স্বাস্থ্য ভবনের সামনে নিরাপত্তার কতটা কড়াকড়ি, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, সেখানকার ছবিটা কি রৌনক বলতে পারবে। সরাসরি রয়েছে রৌনক আমার সঙ্গে করুণামী থেকে। রৌনক, দেখো, একেবারেই 12টার সময় জুনিয়র ডাক্তারদের এই করুণাময়ী মোড়ে জমায়েতের কথা ছিল। তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিচ্ছেন করুণাময়ী মোড়ের দিকে এবং 1টা থেকে এখান থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে দেখানোর চেষ্টা করব বিধাননগর পুলিশের তরফ থেকে কিন্তু এখানে ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, এই জুনিয়র ডাক্তারদের যে আজকে র্যালি, স্বাস্থ্য ভবন অভিযান, 5 দফা দাবির সঙ্গে আরও 2টো দাবি, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ করতে হবে, এই দাবি নিয়ে তাদের আজকের এই মিছিল। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষও কিন্তু তাদের এই মিছিলে সমবেত হবে বলে করুণাময়ী যে মোড়, সেই মোড়ের সামনে তারা জমায়েত করেছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে কিন্তু আজ যে জুনিয়র ডক্টর ফ্রন্টের স্বাস্থ্য অভিযান, সেই মিছিল শুরু হবে। অর্থাৎ 5 দফা দাবি সমেত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত এই দাবি তাদের মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা স্বাস্থ্য ভবনে কার্যত প্রয়োজন হলে অবস্থানে বসবে। অর্থাৎ যে ছবিটা লালবাজার অভিযানে দেখা গেছিল, সেই চিত্র কিন্তু ফুটে উঠতে পারে আজকে এই জুনিয়র ডাক্তারদের র্যালি থেকে। অতরুদা, এর আগে গতকাল সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে দিয়েছে, আজ বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, দায়িত্ব এড়িয়ে আন্দোলন বরদাস্ত নয়, এরকমই পর্যবেক্ষণ ছিল গতকাল প্রধান বিচারপতির বেঞ্চে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা এতে খুশি নয়।